আসসালামু রাহিম, আমি রোজি কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমি ইনস্ট্যান্ট পুরি বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি আটার ডোটা করে নেব। একটা বল নিলাম, বলের মধ্যে আমি 1.5 কাপ আটা নিলাম। নিয়ে তার সাথে আমি 1.5 কাপ আটা নিয়ে নিলাম। তার সাথে আমি কিছু লবণ দিয়ে দিলাম, আর চিলি ফ্লেক্স দিলাম কিছু, আর চিলি ফ্লেক্স দিয়ে নিলাম, আর ধনিয়া পাতা দেবো, আর 3 চামচের মতো খাবার তেল, সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এখন একটা শুকনোভাবে একটা ময়ান করে নেব। দেখে মুড যেন মুড করা যায় এইভাবে। এটা খাস্তা নিমকির ইয়ার মতো হবে পুরিটা, এই যে এইভাবে হবে। তারপরে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। এটার সাথে আমি আলু মিশাবো, তো ওতে ডোটা একদম নরম করা যাবে না, শক্ত একটা ডো করব। অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত ডো করে নেব। তারপরে ডো করে তারপরে আমি এটার সাথে সম পরিমাণেই আমি আলু মিশিয়ে দিছি। মিশিয়ে এই ডোটাকে মাখিয়ে আবার সম্পূর্ণভাবে সুন্দরভাবে মাখিয়ে নেব। নিয়ে এখান থেকে একটা ডো নেব, বড় করে নেব, নিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব। এইটা তক্তাটা জুড়ে আমি একটা বড় রুটি করব। বড় রুটি বানিয়ে তারপরে আমি গ্লাস দিয়ে একটা ধারালো একটা গ্লাস দিয়ে ছোটো ছোটো পুরির মতো করে কেটে নেব। এই যে এইভাবে করে কেটে নেব। বিকালে এইভাবে চায়ের সাথে ভেজে ঝাল আলুটাকেও আমি আগে পেঁয়াজ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে এগুলো মাখিয়ে রাখছিলাম। বিকেলে চায়ের সাথে এটা খেতে খুবই মুখরোচক লাগে। আর মানে পুরি আলু ভরার কোনো ঝামেলা নেই, একসাথে মিশিয়ে নিয়ে খুবই ভালো লাগে। সাথে পনির থাকলে আর গরম গরম চা খুবই ভালো লাগে। এই যে আমি বানিয়ে নিলাম, কিছুটা ফ্রোজিং করে রেখে দেবো, আর কিছুটা আমি ভেজে নেব। তেলটা গরম করে আমি কয়েকটা ভেজে নেব। ভেজে নিয়ে পনির চার সাথে পরিবেশন করব। আপনারা এইভাবে ইনস্ট্যান্ট বানিয়ে খেয়ে দেখেন। মানে আলু ভরার ঝামেলা নেই, কিছু নেই, একসাথে মাখায় নিয়ে বানিয়ে নেবেন। এর চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, একটু পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন আলুর সাথে দিয়ে, ঝাল ঝাল ভালো লাগে। এইভাবে বানায়া ফ্রোজেন করে রেখে দেবেন, খাওয়ার সময় ভেজে নেবেন। আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে তুলে উঠে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই পিঠ ভালো করে আমি ভেজে নিতেছি। এটা খুবই খেতে টেস্টি লাগে, আর এটা ঝামেলা ছাড়া খুব দ্রুত হয়ে যায়। এই যে ব্রাউন কালার করে আমি তুলে নিলাম, নিয়ে এখন পরিবেশন করবো আবার চা আর পনিরের সাথে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।